আমি বাড়ির ছোট বউ। বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে আসার পরই বাসর রাতে আমার যা আমাকে বলল, ছোট রে সাবধানে থাকিস, বোন রে শাশুড়ির মিষ্টি কথায় কিন্তু গইলা যাস না, গলে গেলে কিন্তু সব হারাবি। আমি আবার ভাবলাম এটা আবার কেমন কথা। এরপর বড় যা যখন রুম থেকে চলে গেল তখন আমার শাশুড়ি ঢুকলেন, হাতে তার একটা ডালা কাপড় দিয়ে ঢাকা। উনি বললেন, বৌমা মাঝরাতে এই কাপড়টা সরিয়ে তুমি এই ডালার ভিতর কি দেখেছো সেটা কিন্তু সকালে আমাকে বলবে। আমি ডালাটা হাতে নিলাম। এরপর উনি বললে, তোমরা ঘুমাও, আমি চলে গেলাম। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাঝরাতে কিন্তু ডালাটা খুলবে তুমি। এরপর শাশুড়ি চলে যাওয়ার পর আমার স্বামী ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলেন। বিয়ের পর প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে, কত আশা থাকে, সে একটা সুন্দর সংসার সাজাবে। আমিও সেই স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। শাশুড়ি মা আমাকে পছন্দ করে এনেছেন, কিন্তু আমার স্বামীটা কেমন সেটা আমি জানি না। আমার স্বামী আমার রুমে এসে পরে ঘুমিয়ে পড়লেন। আমি তো অবাক হয়ে গেলাম, কোনো কথা নাই বার্তা নাই, উনি এইভাবে ঘুমিয়ে গেলেন কেন? আর এই রাতে এরকম কেউ ঘুমায় নাকি? এরপর আমি ওনার গায়ে হাত রাখলাম। এটা দেখে উনি ভয়ে উঠে কাঁপতে শুরু করলো আর বলল বাচ্চাদের মতো কান্না করতে করতে যে, আমাকে তুমি মেরো না, আমি তো কত ছোট মানুষ, আমি কি এত কষ্ট নিতে পারি? আমি তো অবাক হয়ে বললাম, কে মারছে আপনাকে আর আপনি এসব কি বলতেছেন? স্বামীর এসব অস্বাভাবিক আচরণ দেখে বুঝতে পারতেছিলাম না যে কি করব। উনি কি অসুস্থ নাকি? এর মধ্যে ঘড়িতে দেখি 3টা বাজে। নজর গেল সেই ডালাটার দিকে। ডালার কাপড়টা সরাতেই দেখলাম একটা পাথরের নেকলেস আর ছোট একটা আংটি। কি অদ্ভুত সুন্দর! আংটির পাথরে কিছু একটা লেখা আছে। আমি আংটিটা মনোযোগ দিয়ে দেখছিলাম, হঠাৎ আংটিটা আমার হাত থেকে পড়ে গিয়ে পাথরটা খুলে গেল। কি অদ্ভুত ভাবে একটা ছোট কাগজের টুকরো ভাঁজ করে সেটাতে পাথরের টুকরোটা আটকানো ছিল। কাগজের টুকরোটাতে রক্ত লাগানো আছে। এই সেই কাগজের টুকরো থেকে দুর্গন্ধ আসতেছে। আর কাগজে কি সব আঁকিবুকি লেখা আছে। আমি এগুলা লুকিয়ে রাখলাম আর আমার স্বামীকে জোর করে বিছানায় নিয়ে গেলাম। তাকে বললাম, আপনি ঘুমিয়ে পড়েন। তখন স্বামী বলল, আমাকে মেরো না, আর মেরো না। আমি এক বুক হতাশা নিয়ে ঘুমিয়ে পড়লাম। তাহলে কি আমার স্বামী প্রতিবন্ধী? সকালবেলা আমার বড় যা দরজায় ডাকলেন, তখন ভোর 6টা বাজে। আমি তাড়াতাড়ি দরজা খোলার পর তিনি এসে আমাকে বললেন, ছোট, কাল কি হয়েছে আমাকে বল। আমার মতো তোর জীবনটাও আমার শাশুড়ি নষ্ট করে দিবে বোন। আমি তখন অবাক হয়ে বললাম, কি বলেন এসব? এসব তো কিছুই হয়নি। তখন বড় যা বললেন, আমাকে যা নয় বরং নিজের বড় বোন ভাববি, আমাকে তুই আপু বলে ডাকবি। আমি তখন কিছুটা আশ্বস্ত হয়ে বললাম, আচ্ছা আপু। আমার স্বামী গতকাল রাতে বারবার একটা কথাই বলছিল যে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি মরে যাব। এসব কথা কেন বলছিল? তখন আমার যা আমাকে বলল, আমার শাশুড়ি নাকি আমার স্বামীকে কালো জাদু করে আটকে রেখেছে, পাগল বানিয়ে। এসব শুনে তো আমার পায়ের নিচে মাটি একদম সরে গেল। নিজের সন্তানকে এমন কোন মা আছে যে কালো জাদু করে রাখতে পারে? এটা আবার কেমন কথা? তখন আমার যা ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন। আমার স্বামী নাকি আমার শাশুড়ি সন্তানই না, আমার শ্বশুর 2 বিয়ে করেছিলেন। প্রথম পক্ষের 2 ছেলে, আর এখন যাকে আমরা শাশুড়ি জানি সে নিঃসন্তান। আমার শ্বশুর 2 ছেলেকে সব সম্পত্তি লিখে দেয়। আমার শাশুড়ি ক্ষিপ্ত হয়ে নাকি এরকম কালো জাদু করে। মাত্র বিয়ে হলো, এখনো বাসরটাও হয়নি। এই মুহূর্তে এইসব কথা কেমনটা লাগে বলেন? তখন আমি বললাম, কেন শুধু আমার স্বামীকেই কেন এই জাদু করা হলো? তখন আমার যা বলল, শুধু তোর স্বামীকে নয় রে বোন, আমার স্বামী এমনকি আমাদের শ্বশুরকেও এই জাদু করা হয়েছে। শ্বশুর তো মারা গেছে, কিন্তু আমার স্বামীও স্বাভাবিক না। অনেক চেষ্টা করেছি কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। তাদের 2 ভাইকেই নাকি জিনের নজরে রাখা হয়েছে। তখন আমি বললাম, আচ্ছা এমনই যদি হবে তাহলে বিয়ে করালো কেন? আমার যা বলল, আসলে জিনের নজর তো তোর উপরে, তোকে চায়। তুই আমার শাশুড়ি কোনো কথাই রাজি হবি না রে বোন। এটা বলে সে তখন রুম থেকে চলে গেল। আর এটা একটা আপুর জীবন থেকে নেওয়া স্টোরি। এই গল্পটা শেষ পার্টে জানতে পারবেন যে ওই আপুটার সাথে শেষ পর্যন্ত কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল।